গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 13ই আগস্ট বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: প্রথম খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারত ও চীনের মধ্যে বিমান পরিষেবা আবারও শুরু হতে যাচ্ছে। প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে ভারত তার বিমান সংস্থাগুলিকে এই প্রস্তুতি নিতে বলেছে, কারণ করোনা প্রাদুর্ভাবের পর থেকেই চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তাই এখন ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হবে। সরকার সকল বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ইত্যাদিকে আগামী মাসে পুনে থেকে চীনের সরাসরি বিমান পরিষেবা আবারও শুরু হবে। এবার শুনুন দ্বিতীয় খবর। শ্রীভূমি তথা করিমগঞ্জের গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে ইলেকট্রিক অটো ও টুকটুক। জানা গেছে ঘটনাটি ঘটেছে গভীর রাত 11:30 হইতে 12টার মধ্যে। অনুমানিক এই সময়ের মধ্যে শ্রীভূমির গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। স্থানীয়রা আগুন প্রত্যক্ষ করে আগুন নেবানোর চেষ্টা করার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেন। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। তবে এর আগে কয়েকটি ইলেকট্রিক অটো এবং টুকটুক পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে তা এখনো পরিষ্কার জানা যায়নি। এবার শুনুন আজকের তৃতীয় খবর। রাজ্যে লাখ লাখ অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী, জীবিকা কর্মী, রন্ধন কর্মীদের জন্য দারুণ সুখবর। আগামী 1 অক্টোবর থেকে বেতন বৃদ্ধির সাথে সাথে এককালীন অর্থ সাহায্য লাভ করবেন কর্মীরা। রাজ্যে লাখ লাখ আশাকর্মী ও সুপারভাইজারদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে সুপারভাইজারদের বেতন এবার থেকে 9,000 টাকার পরিবর্তে 10,200 টাকা করে দেওয়া হবে। সেই সাথে রাজ্যের আশাকর্মীরা এবার থেকে 3,000 টাকার পরিবর্তে 4,000 টাকা করে বেতন পাবে। আগামী 1 অক্টোবর থেকেই কার্যকর করা হবে কর্মীদের নতুন বেতন। জানা গেছে স্বাস্থ্য খণ্ডের প্রতি গুরুত্ব প্রদান করে এই বড় সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট বৈঠক। এই ছিল আজকের বিস্তারিত খবর। ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনার প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।